আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সালেহিন ভাইয়ের দোকানে চলে আসছি। তো দোকানে টিয়া পাখি আমরা দেখতে পাচ্ছি। তো অনেকে আপনারা টিয়া পাখির ছেলে মেয়ে চিনেন না, তো সেটা আপনাদেরকে দেখাবো যে রানিং টিয়া পাখির ছেলে মেয়ে কিভাবে চিনতে হয় সেটা দেখাবো। ফুল ভিডিওটা দেখতে থাকুন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিয়া পাখি, এটা হচ্ছে রানিং জোড়া। হ্যাঁ, তো এখানে আপনারা ছেলে মেয়ে কিভাবে চিনবেন সেটা আপনাদেরকে বলবো। এটা এই যে তো নিচের জোড়াটা না, ফুল রানিং। এটা কিন্তু ডিম পাড়া, ডিম দিছে, বাচ্চা দিছে। ঠিক আছে, যার বাসায় ছিল তার কাছে কিন্তু ডিম বাচ্চা করা। তো এখানে আমরা দেখবো যে আসলে ছেলে মেয়েটা কোনটা। আপনারা অনেকেই চিনেন না, সেটা আপনাদেরকে এখন দেখাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন একটার গলার মধ্যে মালা দেখা যাচ্ছে, নীল কালারের একটা দাগ দেখা যাচ্ছে গলার মধ্যে। তো এটা কিন্তু মূলত ছেলে হয়ে থাকে, যেটা গলার মধ্যে দাগ আছে সেটাই ছেলে। আর যেটার গলাটার মধ্যে কোনো দাগ নাই সেটা কিন্তু মেয়ে। এখন বিষয় হচ্ছে যেটা প্রাপ্তবয়স্ক হয় না সেটা কিভাবে আপনারা চিনবেন। প্রাপ্তবয়স্ক যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ছেলে মেয়ে চেনা যাবে না। অনেকেই বলবে এটা ছেলে হয়েছে, বা অনেকেই বলবে এটা মেয়ে হয়েছে। সুতরাং যেগুলো বলবে সেগুলো খুব আসলে ভুয়া ইনফরমেশন আপনাদেরকে দিবে। কারণ ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এখানে ছেলে মেয়ে চেনা যায় না। আর এই জোড়াটা কিন্তু রানিং পেয়ার, 2-3 বার ডিম বাচ্চা করা। তো এখানে আমরা উপরে একটা আরেক জোড়া দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান রিং নেক টিয়া। এগুলা কিন্তু মূলত ইন্ডিয়ান টিয়া। ঠিক আছে, তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদেরকে অল্প টাকার ভিতরে দিয়ে দেওয়া হবে। উপরে যেই টিয়া পাখিটা দেখতে পাচ্ছেন সেটা আর কি ফিমেল টিয়া, কারণ ওটার গলার মধ্যে কোনো র্যাক নাই। এমনি গলার মধ্যে একটা মালা দেখতে পাচ্ছেন, সাদার মধ্যে একটা মালা, হালকা একটু বোঝা যায় যে এটা আসলে মালা হবে, কিন্তু আসলে মূলত ওটা মালা না। ঠিক আছে, ওটা মেয়ে মানুষের ওরকমই হয়। আর যেটা পুরুষ টিয়া সেটা কিন্তু এই যে দেখুন, এটার গলার মধ্যে নীল কালার দাগটা থাকবেই, দেখতে পাচ্ছেন নীল কালার দাগ। এই জোড়াটা এখনো ডিম বাচ্চা করে নাই। তো আপনারা যারা টিয়া পাখি পালবেন তারা অবশ্যই রানিং মাস্টার পেয়ার যেটা সেটাই আপনারা কালেকশন করবেন। কারণ মাস্টার পেয়ার ছাড়া যদি আপনারা টিয়া নেন তাহলে আর কি এগুলাতে অত লাভ হয় না। কারণ এক জোড়া টিয়া পাখি অ্যাডাল্ট হয় অন্তত 2.5 বছর সময় লাগে ফুল রানিং হইতে, অ্যাডাল্ট হইতে। তো এই 2 বছর সময় আপনাকে খুব ধৈর্য ধরে এদেরকে লালন পালন করতে হবে। তো ব্রিডিং করার জন্য যদি আপনি বাচ্চা কালেকশন করেন, করে যদি আপনারা চান যে ব্রিডিং করাবেন, তখন কিন্তু আসলে কষ্ট হয়ে যাবে। কারণ 2 বছর ধৈর্য ধরে পালা এটা খুবই কষ্টের বিষয়। আর এখানকার যে সেট আপ দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 12x18 সাইজের খাঁচার মধ্যে এই টিয়াটার সেট আপ দেওয়া আছে। এটা কিন্তু ব্রিডিং সেট আপ না মূলত, কারণ এটা একটা ডিসপ্লে রাখা হয়েছে দোকানে, এই জন্য আর কি এটা এইভাবে রাখা হয়েছে। এর ব্রিডিং সেট আপ দিতে হলে আপনাদেরকে একটা আইডিয়া দেখাই। অন্তত এখানে যেই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, একটা রুমের মতো, এই যে এই পিলারটা, এই পিলার থেকে এই ওয়াল পর্যন্ত অন্তত এতটুকু আপনাদেরকে জায়গা দিতে হবে খোলামেলা, এবং এর ভিতরে গাছপালা দিতে হবে যেন উড়ে উড়ে ডালের মধ্যে বসতে পারে। এইরকম সিস্টেম আপনাদেরকে দিতে হবে, না ছাড়া এরা ব্রিডিং করবে না। এদের অন্তত খাঁচার সাইজ আপনাদেরকে আইডিয়াটা বলেই দিলাম, মানে বাসা বাড়িতে পকেট রুম সিস্টেম একটা রুম দিতে হবে, ওই রুমের ভিতরেই আপনারা ব্রিডিং সেট আপ দিতে পারবেন। এখানে দেখুন, এই যে রানিং জোড়াটা যেটা দেখতে পাচ্ছেন, এটা রানিং জোড়া মূলত। তো এই রানিং জোড়াটা কেউ যদি আপনারা কালেকশন করতে চান তাহলে আমরা সালিন ভাইয়ের নাম্বার দিয়ে দিব। অবশ্যই সালিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। অলরেডি শোনা গেছে যে এক জোড়া বিক্রি হয়ে গেছে। সালিন ভাই, এক জোড়া কি বিক্রি হয়ে গেছে? উপরের জোড়া বিক্রি হয়ে গেছে, এইটা বিক্রি হয়ে গেছে। আর এইটা কিন্তু রানিংটা এখনো বিক্রি হয় নাই, যেটা এখনো নিউ অ্যাডাল্ট সেটা বিক্রি হয়েছে। আর এই যে রানিংটা কিন্তু এখনো আছে। তো সালেন ভাই, এটা রানিংটা কত টাকা চাচ্ছেন? 5,500 টাকা চাওয়া দাম। আর কমের মধ্যে একদম 4,500 টাকা, একদম কোনো দামাদামি হবে না। আর দামাদামি করলে 5,500 টাকা। তা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? 01675 866 707।
এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই টিয়া পাখি আপনারা কালেকশন করতে পারবেন রানিং জোড়া। এবং সালিয়ান ভাইয়ের কাছে কিন্তু আরো কবুতর আছে এবং বাজিগার পাখি আছে, চাইলে আপনারা সেগুলোও কালেকশন করতে পারবেন। এখানে কবুতরগুলো আপনাদেরকে দেখাই, কিছু কবুতর এই যে দেখতে পাচ্ছেন কবুতর, এখানে বাচ্চা কোয়ালিটি কিছু কবুতর আছে। এই কবুতরগুলো সর্বনিম্ন 300 টাকা পার পিস। কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সালিন ভাইয়ের নাম্বার তো আপনারা শুনতে পারবেন। এখানে বাঘা এক জোড়া আছে দেখতে পাচ্ছেন। এই বাঘা জোড়াটা যদি আপনারা নেন 1000 টাকা দাম চাওয়া হচ্ছে, নিলে আরো কিছু কম রাখা যাবে। অবশ্যই সালিন ভাইয়ের কাছে ফোন দিবেন, ফোন দিয়ে কথাবার্তা বলবেন। এখানে এক জোড়া ঘুঘু দেখা যাচ্ছে, এটা কিন্তু রানিং ঘুঘু। এটার ডাকটা অনেক সুন্দর, ডাকটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। দেখতে পাচ্ছেন দুটোটাই অনেক সুন্দর ঘুঘু, সাইজেও অনেক বড়। এই ঘুঘুটা চাওয়া হচ্ছে 1000 টাকা দাম, তো নিলে কিছু কম রাখা যাবে। এখানে একটা আউলের সাথে একটা গোলা মাদি জোড়া দেওয়া আছে, এই জোড়াটাও 1000 টাকা চাওয়া হচ্ছে, নিলে কিন্তু কিছু কম দামে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন। এই জোড়া কবুতরের নাম কি জানো সালেন ভাই? এই কবুতরটা লালপাত্তি পাকিস্তানি, এটা পাকিস্তানি কবুতর লালপাত্তি। এই জোড়াটা কত যাচ্ছেন লালপাত্তি? 2500 টাকা, 2500 টাকা জোড়াটা চাওয়া হচ্ছে। এটা লালপাত্তি। এটা আসলে অনেকেই মনে করবেন যে এটা গিরিবাজ কবুতর, কিন্তু আসলে এটা গিরিবাজ কবুতর না, এটা লালপাত্তি কবুতর। তো কারো প্রয়োজন হলে যারা অবশ্যই চিনেন কবুতর, কবুতর বিষয়ে যারা দক্ষ আছেন তারা কিন্তু অবশ্যই চিনে গেছেন যে আসলে এটা অরিজিনাল লালপাত্তি। এটা দেখতেও কিন্তু অনেক বড় সাইজের, সাধারণ কবুতরের চেয়ে কিন্তু এটা অনেক দেখতে অনেক বড় হয়ে থাকে। তো এটা মাত্র 2500 টাকা জোড়া চাওয়া হচ্ছে। এখানে রেসার এক জোড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই রেসার জোড়াটা রানিং জোড়া। এটা কি রানিং জোড়া না উপরের রেসারটা? এই জোড়া এইটা কত যাচ্ছে এই রেসারটা? 1500 টাকা চাওয়া হচ্ছে এই রেসারটা। একটা সবজি একটা মাক্সি। সবজিটা কি মাদি আর সবজিটা নর আর মাক্সিটা মাদি। তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, চলেন যে নাম্বার দেওয়া আছে। এখানে এক জোড়া অরিজিনাল মাক্সি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাক্সি রেসার। দেখুন এটা না মানে ডিম আছিল সাথে নাকি? সে ডিম কি করছেন? ভেঙে গেছে না খেয়ে ফেলছেন? ভেঙে গেছে, তো পাড়া দিয়ে ভেঙে ফেলেছে রেসার। তো এখানে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, অনেক অ্যাক্টিভ পাখি দুইটা, কবুতর দুইটা। তো কারো প্রয়োজন হলে অবশ্যই সালেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই রেসারটা কত? এটা নিচেরটা 2000 টাকা, নিলে কিছু কম রাখা যাবে, হালকা পাতলা, বেশি কম রাখা যাবে না। অবশ্যই আপনারা সালেন ভাইকে ফোন দিবেন। আর টিয়া পাখির সেটআপ তো আপনাদেরকে বললাম। টিয়া পাখি কারো প্রয়োজন হলে, এই জোড়াটা মূলত সেল হয়ে গেছে, তো এটা আর পাবেন না। আর এখানকার মূলত এই জোড়াটা যেটা দেখছেন রানিং, এটা 4500 টাকা ফিক্সড প্রাইস, আর দামাদামি করলে মাত্র 5500 টাকা দাম চাওয়া হচ্ছে। আর লোকেশনটা হচ্ছে সাভার এনাম মেডিকেলের কাছে আইসা ফোন দিলেই আপনারা এই টিয়া নিতে পারবেন। মাত্র এক জোড়াই আছে। আর এই জোড়াটা কিন্তু মূলত 5500 টাকা বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জোড়াটা অনেক সুন্দর জোড়া, আর এটাও অনেক সুন্দর। এটা সাইজে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু রানিং পেয়ার। মূলত বড় লেজটা একটু হয়তো বা ছিঁড়ে গেছে এই। হ্যাঁ, তো এটা অবশ্যই সালিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা জোড়াটা কালেকশন করবেন। তো বন্ধুরা, যারা কষ্ট করে ফুল ভিডিওটা দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালিন ভাইয়ের কাছে কিন্তু খাদ্যও আছে, পাখির খাবার, বিভিন্ন ধরনের খাবার, টিয়া পাখির খাবার, বাজিগারের খাবার এবং কবুতরের খাবার, ঘুঘুর খাবার, উভয়টাই কিন্তু এখানে আছে, সাজানো আছে। কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা আসবেন। এবং দোকানের ভিতরে আরো অনেক কিছু আছে, বাটি আছে, বিভিন্ন ধরনের পাখির খাদ্য দেওয়ার বাটি টাটি অনেক কিছু এখানে আছে। কারো যা পাখি পালনের জন্য যা আসবাবপত্র প্রয়োজন সবটাই এখানে রয়েছে র্যাকের মধ্যে সাজানো। যাদের প্রয়োজন তারা অবশ্যই সালিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা দামাদামি করে সব কিছু নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।